পাকিস্তানের একজন মহিলা ছিল, বিজ্ঞানী, আফিয়া সিদ্দিকা। তার নাম কি? আফিয়া সিদ্দিকা, সায়েন্টিস্ট, নিউরোলজিস্ট, অনেক বড় জ্ঞানী। পৃথিবীতে তার মতো কোরআনের হাফেজ, আলেমা, তার মতো এত বড় আলেম কেউ ছিল না, তার মতো এত বড় মহাজ্ঞানী বিজ্ঞানী কেউ ছিল না। 2001 সনে আমেরিকার বুশ সরকার পাকিস্তানের দালাল সরকার পারভেজ মুশাররফকে দিয়া ওই জ্ঞানী, বিজ্ঞানী, প্রযুক্তিওয়ালা, মুসলিম জাহানের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, বিজ্ঞানী একজন মহিলা ডক্টর আফিয়া সিদ্দিকাকে অপহরণ করে নিয়ে যায়। আমেরিকার টার্গেট হলো এই মহিলাটার যে জ্ঞান, তার যে প্রযুক্তি, প্রশিক্ষণ, তার যে জ্ঞান ও বিজ্ঞানের এক মার্কা সেন্টার, সে যদি মুসলমানদের কাজে লাগে তাহলে মুসলমানরা আমাদের আমেরিকা থেকে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাই আমেরিকা এই ডক্টর আফিয়া সিদ্দিকাকে অপহরণ করে নিয়ে যায়। আজকে 2001 থেকে নিয়ে 25 সাল, প্রায় 24 বছর পর্যন্ত ডক্টর আফিয়া সিদ্দিকা আমেরিকার কারাগারে আটক। আমেরিকার সৈনিকেরা তাকে ধরে নিয়ে তার সামনে তার স্বামীকে হত্যা করেছে, তার সামনে পিটাইয়া পিটাইয়া তার 2টা সন্তানকে হত্যা করেছে, তার মেয়েকে হত্যা করেছে, তাকে ধর্ষণ করেছে। ডক্টর আফিয়া সিদ্দিকার কোনো অপরাধ নাই, শুধু একটা গাদ্দার পারভেজ মুশাররফ, পাকিস্তানের স্বৈরা শাসক। স্বৈরা শাসকদের কত বড় ক্ষতি একটু তলায়া দেখেন। আজকেও আমাদের দেশের অনেক জ্ঞানী গুণী, অনেক পর্দাশীল মা বোনদেরকে, অনেক জ্ঞানী গুণীদেরকে ভারতের এই স্বৈরা শাসকের সাহায্যে তুলে নিয়ে গেছে। আজকেও প্রকাশ, কয়েকদিন যাবৎ পত্রিকায় আমার এক মুসলিম রমণীর কথা আসতেছে, ভারতের রয়ের হাতে রেপ নিয়ে তুলে দিয়েছে এই মুসলিম রমণীকে। পাকিস্তানের ডক্টর আফিয়া সিদ্দিকাকে স্বৈরা শাসকদের মাধ্যমে যেভাবে ভিনদেশীরা তাকে নিয়ে গেছে, আমাদের দেশের স্বৈরা শাসকদের মাধ্যমেও ভারতের অনেক আমাদেরকে ক্ষতি করেছে, জ্ঞানীদেরকে নিয়ে গেছে। আজকে প্রকাশ, বাংলাদেশের 71 সনে স্বাধীনতার সময় বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে ভারতের হত্যা করেছে। ইতিহাস 50 বছর পরে প্রকাশ হয়েছে। আমাদের দেশ যেন একেবারে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে, এটা মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, আমাদের দেশকে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে ইন্ডিয়ার সূত্রকে আমাদের চিনতে হবে। পেয়ারা হাজিরিন, বলতেছিলাম এই স্বৈর শাসকরা তাদের গদিকে টিকাবার জন্য ইসলামের কত বড় সর্বনাশ করেছে, বড় বড় আলেমদেরকে হত্যা করেছে। বিজাতীয়দের কথাই আজকে সৌদি আরব সহ, মিশর সহ, জর্ডান সহ, সিরিয়া সহ যত মুসলিম দেশে বড় বড় ইসলামী স্কলার ছিলেন, বড় বড় আলেম ছিলেন, বড় বড় জ্ঞানী ছিলেন, বড় বড় প্রযুক্তিবিদ ছিলেন, বড় বড় ডক্টর ছিলেন, বড় বড় মাথাওয়ালা জ্ঞানী ছিলেন। এই স্বৈর শাসকরা বিজাতিদের হাতে এই জ্ঞানীদেরকে তুলে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী পাকিস্তানের ডক্টর আফিয়া সিদ্দিকা, তাকে পারভেজ মুশাররফ, পাকিস্তানের কুলাঙ্গার, জোরপূর্বক প্রেসিডেন্ট হয়েছিল সেনাবাহিনী প্রধান থেকে, সে আমেরিকার হাতে দিয়ে দিল এই ডক্টর আফিয়া সিদ্দিকাকে। আজকে আমি বলতে চাই, ডক্টর আফিয়া সিদ্দিকা একজন সুদীসাধ্য মহিলা, একজন আলেমা মহিলা, কোরআনের হাফেজা মহিলা, মুসলিম বিজ্ঞানী। আমেরিকা सुन लो, अमेरिका कान खोल कर सुन लो इंशाल्लाह আজকে বলে দিতে চাই, সমস্ত আমেরিকা যদি পুরো সরকার হয়ে যায় তবু ডক্টর আফিয়া সিদ্দিকার আত্মমর্যাদার সমান হবে না। আমেরিকান সৈন্যবাহিনী শুনে নাও, আমেরিকান সৈন্যবাহিনী শুনে নাও, যদি তোমাদের সকলকে এই আফিয়া সিদ্দিকাকে দর্শন করার অপরাধে তোমাদের সকলকে যদি পাথর মেরে
শুনে রাখো, ইনশাআল্লাহ ইতালির পম্পেই শহর, যা 1946 বৎসর আগে জেনার কারণে, ব্যভিচারের কারণে, অশ্লীলতার কারণে, সমকামিতার কারণে আল্লাহ তাআলার আসমানি আগুনে দাবানলের লাভার কারণে চিরদিনের জন্য পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে। ইনশাআল্লাহ আমেরিকাকেও আল্লাহ তাআলা চিরদিনের জন্য পৃথিবীর মানচিত্র থেকে ডিলিট করতে সক্ষম। ঠিক কিনা বলুন?